18 বছর আগের ঘোষণা, কিন্তু বাস্তবে কেবল কয়েকটি মরিচা ধরা রডের কঙ্কাল। এটি বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্য। 2006 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও 1.5 যুগ পেরিয়ে গেছে। বর্তমানে 19 শয্যার একটি ভবনে চলছে চিকিৎসা সেবা, যেখানে প্রতিদিন ভর্তি থাকছেন 70 থেকে 80 জনের বেশি রোগী। শয্যা না পেয়ে রোগীদের সেবা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। ভোগান্তিতে পড়তে হচ্ছে চিকিৎসকদেরও। বাচ্চা নিউমোনিয়া হয়েছে, এই জন্য চিকিৎসার জন্য আসছে। 3-4 দিন পরে আর কি বেড পাইছি নিচে। বাচ্চারা যেখানে মাথা ফাটা রোগী ওখানে, ডায়রিয়া রোগী ওখানে, এই জন্য আর কি খুব সমস্যা হইতেছে। বেড আছে 50টা, রোগী আছে 100। আমাদের যেহেতু ভবন নাই, ভবন না থাকার কারণে আমাদের ওয়ার্ডে অ্যাকোমোডেশন সমস্যা হচ্ছে, ডাক্তারদের বসার সমস্যা হচ্ছে। 2020 সালে পরিত্যক্ত ভবন ভেঙে 31 শয্যার নতুন 3 তলা ভবনের কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে 2022 সালে। 2024 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 1.5 বছর ধরে পুরোপুরি বন্ধ কাজ। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে টেন্ডার বাতিল হওয়ায় কাজ বন্ধ। অফিসের সমন্বয়ের অভাবে কাজটা ক্যান্সেল হয়ে গেছে, নতুন টেন্ডার হবে আবার। এই পর্যন্ত আমরা পাইনি, এখনো আমার প্রসেসিং এ আছে। যেটুকু কাজ করছি ওটুকু বিল তারা দেবে আমাদের। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় ঠিকাদার কাজ থেকে সরে গেছেন, তবে শিগগিরই নতুন বরাদ্দ দিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যতটুকু কাজ করেছে তাকে অ্যাসেস করে আমরা অতটুকুই বিল দিয়েছি, আর বাকি যে কাজটা, এটা রিমেইনিং কাজের আমাদের টেন্ডার যে অংশ বাকি আছে ওই কাজের টেন্ডার হবে এবং ওই কাজগুলো করলে ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে। কর্তৃপক্ষের তথ্য মতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।